গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। দেখো আজকে তোমাদের একটু দেখাই, সামনে বসে আছে সুতপা। আচ্ছা সুতপা, তুই বল কত বছর পরে আমাদের দেখা হলো? 1980 সালের পর, 45 বছর। ও গড, 45 ইয়ার্স, 45 বছর পরে। বাপরে, ভাবাই যান। অ্যাকচুয়ালি এর আগে বেশ কয়েকবার প্ল্যান হচ্ছিল দেখা হবে দেখা হবে দেখা হবে, কিন্তু আলটিমেটলি হলো না। তো আজকে সেই বিশেষ দিন হলো যে 45 বছর পরে আমাদের দেখা হলো। এটা ভাবাই যায় না, সত্যি কথা। দেখ খুব ভালো লাগছে রে, ভীষণ ভালো লাগছে। আমি বলেছি এবার আমি দেখা করবই করব। আর আমরা ওই স্কুলের পরে হেঁটে হেঁটে বাড়ি ফেরা একসাথে, ওইগুলো সব মনে পড়ে না যে কিরকম একটা ছিল শ্রীরামপুর। হ্যাঁ, শ্রীরামপুরের একটা অন্যরকম ব্যাপার ছিল। এনিওয়ে, সত্যি খুব ভাল লাগছে, মানে কি বলবো। আর 45 বছর মানে ইটস আ লং টাইম, মানে এত বছর পরে দেখা হওয়া, এটা একটা বিরাট ব্যাপার। দেখো একটু খাচ্ছে বলে ওকে এখন বেশি জিজ্ঞেস করছি না, ওকে একটু পরে জিজ্ঞেস করছি। দেখো ও অ্যাকচুয়ালি লখনৌতে থাকতো, আর ও কলকাতা আসতো। আমি যখন আসতাম আমরা অনেক চেষ্টা করেছি, বাট হয়নি। অ্যান্ড কিভাবে বলবো আমি জানি না। আজকেও কিন্তু আমাদের আরও কিছু বন্ধুর আসার প্ল্যান ছিল, বাট সামহাও ওরা আসতে পারেনি। কারো শরীর খারাপ হয়েছে, কারো কাজ পড়ে গেছে। তো আজকেও ক্যান্সেল হওয়ারই কথা ছিল, কারণ এর আগে যতবারই মিট করার প্ল্যান হয়েছে ক্যান্সেল হয়েছে সামহাও। মানে বাকিদের সঙ্গে দেখা হয়েছে, একমাত্র আমার সাথে, ওর সাথে আমার দেখাই হয়নি। তো আজকে সেজন্য আমরা ঠিক করেছি কেউ আসুক না আসুক আমরা মিলবই, আমরা দেখা করবো। আর 45 বছর মানে ভাবা যায় না। কেমন লাগছে তোর বল? সেই তো, মানে কি বলবো, আর কিছু বলার নেই এখানে। মানে ভাবতেই কিরকম একটা লাগছে না? সেই দিনগুলোর কথা মনে পড়ছে যে কি করতাম আমরা স্কুলে। স্কুলে আমরা ভাবো না, 8 অব্দি ফ্রক, 9-10 শাড়ি, আর তারপরে একদম এই পাকা চুল নিয়ে দেখা। এটা একটা বিরাট ব্যাপার। সেই তো, মানে আমি জানি না যারা আমাদের কাছাকাছি বয়স তারা তো ফিল করবেই, বাট যারা ইয়াং তাদেরও বলবো যে তোমরাও একবার ভেবে দেখো যে তোমার এখন যে বন্ধু তোমার সঙ্গে রয়েছে, 45 বছর পরে যদি তার সঙ্গে দেখা হয় তাহলে কেমন ফিল হয়? ও গড, মানে সত্যি বলার ঠিক মতো আমরা ভাষাও খুঁজে পাচ্ছি না। বাট একটা ভীষণ ভীষণ ভালো লাগা, ভীষণ আনন্দের ব্যাপার। স্কুল লাইফের বন্ধুদের সাথে বেশি সেটাই ওটা থাকে না, একদম ছোটবেলার বড় হওয়াটা। এক্স্যাক্টলি। তো সেটা যে কি লাগছে কি বলবো। এনিওয়ে, চলো আজ মোটামুটি কয়েক ঘন্টা আমরা একসাথে কাটাবো। তো তোমরা তোমাদের মতো এনজয় করো, আমরা আমাদের মতো এনজয় করো। এই দেখো আমি সবসময় ক্যামেরার পিছনেই থেকে যাচ্ছি, ওই জন্য বললাম আমাকে একটু দেখাও। আমি কিন্তু দেখো মানে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে গেছি, এবার খেতে বসবো। দেখো আমরা এখন লাঞ্চের জন্য বসেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে তোমাদের বলি। আজকে আমাদের সুপ্রিয়া রানী রান্না বান্না করে দেয়। আজকে ওর হাজব্যান্ডের হঠাৎ ভীষণ শরীর খারাপ হয়ে গেছে, তো ও আসতে পারেনি। আর আমি তো একদম এক্সপার্ট কুক, যার জন্য আমি কিছুই করিনি। আচ্ছা, এই ভাতটাও ছিল। আমি যেটা করেছি সেটা হচ্ছে পাবদা মাছটা, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে এরও ঝোলটা পুরো শুকিয়ে গেছে। এনিওয়ে, আমার বন্ধু তো যেটা আমি ভালোবাসি ওটাই খেয়ে নেবে, বাট যেটা অ্যাকচুয়ালি দেখানোর, দেখো আমার বন্ধু আমার জন্য নিয়ে এসেছে আলু কুমড়োর ছক্কাও। এইসব খেতে যে আমার কি ভালো লাগে। এই দেখো আলুর দম, আই জাস্ট লাভ ইট। আরেকটা দেখাই, দই আছে, দাঁড়াও ভুলে না যাই। আর এই দেখো এত বড় ডাব্বা ভর্তি কলকাতার মিষ্টি দই। যদিও আমি মিষ্টি দই খাই না, বাট ও এনেছে, ডেফিনেটলি একটু তো খাবোই। তো চলো আমরা এখন লাঞ্চ করে নিই, সিম্পল লাঞ্চ, কিন্তু এতই আনন্দ যে লাঞ্চে কি আছে কিছু এসে যায় না। আমরা ব্যাপারটা, ইয়েস, আমরা জিনিসটা ভীষণ এনজয় করব। আর কতক্ষণ ধরে যে খাবো তারও ঠিক নেই। অলরেডি দেখাচ্ছি তোমাদের, দেখো 3:10 এখন আমরা বসতে পারিনি, এত গল্প করছি। এবার কখন উঠবো সেটাও তোমাদের বলতে পারছি না। যাই হোক, চলো খাওয়া শুরু করে দিই। এই দেখো সোমা রানীও এসে গেছে। হ্যাঁ, অসুস্থ, সেজন্য আমরা আজকে বাইরে মানে যেতে পারিনি। আর বিল্ডিং এর কাজে ওপর নিচে প্রবলেম নেই, ওপরে এসে গেছে। এই যে তিনজনে মিলে বিশাল আড্ডা চলছে, এখনো থামেনি, এখনো থামতে পারছে না। সত্যি কথা, যাচ্ছে না, শেষ হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে যেতে হবে, কিন্তু কেউ নড়ছে না, কেউ উঠছে না, যেতে পারছে না। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ থেকে চলছে, বাস বাস বাস, দেরি হয়ে যাচ্ছে, আর না। ওর তো খুবই তাড়া ছিল অ্যাকচুয়ালি, বাড়িতে কেউ একজন এসেওছে,
তাকে বোধহয় বাই বাই করে দেওয়া হলো ফোনে, আসতে পারছি না। তারপর আমরা বকেই যাচ্ছি, আপাতত প্ল্যান হয়েছে ওকে আমরা একটু বাস স্টপে ছাড়তে যাব, কিন্তু সেটাও তারপরে প্ল্যান হয়েছে নর্থ বেঙ্গল বেড়াতে যাবো। হ্যাঁ, তারপর নর্থ বেঙ্গল বেড়াতে যাবো, সেটা বেড়ানো হয়ে গেল। মলি রাস্তা পার হতে পারে না, কিন্তু রাস্তা পার হতে পারি না বলে তো আছে, বলো এদের সঙ্গে যাবো, কি আছে রাস্তা পার হতে পারি না তো। যাই হোক, সেসব চলছে এখন, কখন শেষ হবে, ওকে বাস স্টপে কখন ছাড়তে যাবো সেগুলো তোমাদের দেখাবো বাস স্টপ পৌঁছে। চলো আপাতত আরেকটু আড্ডা হবে। হ্যাঁ, আজকে দেখো আকাশটা পরিষ্কার আছে, আজকে ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, আমরা বেরোলাম সুতপাকে একটু এগিয়ে দেওয়ার জন্য, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এ দেখো ওরা যাচ্ছে, দেখো উপরে চাঁদটাও কি সুন্দর লাগছে, আর অনেক দিন পর না এরকম ক্লিয়ার লাগছে, খুব ভাল লাগছে। চল এখানে না ওইটা দেখো, তো ওই বাচ্চাটি একটু রান্না বান্না করে আনতে হলো। এটাই আরবানা নাকি, এখানে রচনা ব্যানার্জি টানার্জি সব থাকে। সেই গলিটার মধ্যে রুচিরা সপ্তপদী, সব বাঙালি হোটেল, সব বাঙালি। লিফট 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 লিফট, এই তাড়াতাড়ি। দেখো আমার না ভীষণ ভয় লাগে রাস্তা পেরোতে, আমি এই যে এদের ধরে ধরে হাত ধরে ধরে ক্রস করছি। বাবা, সুতপাকে ছাড়তে এসছি, আমি ভয়ে মরে যাচ্ছি। দেখো এত বড় রাস্তা, আর এরা কিরম দৌড়াচ্ছে বাবা। ये देखो बोला सिग्नल स्टॉप, चलो चलो भागो 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 भागो। बहुत डरती हूँ मैं, पर मैं पकड़ के जा रही हूँ। সিএনসিআই ওটা রিজার্ভ, এটা রিজার্ভ আছে। এই পেছনে দেখতে কিছু আছে, ওইদিকে চল, এখানে পাবো না, চলে যাবে না। সিগন্যাল দাঁড়ালে আটকালে পেয়ে যাবি, সিগন্যাল আটকালে পেয়ে যাবি। ये देखो दो एक्सपर्ट मेरे सामने और मैं इनको पकड़ के भाग रही हूँ। हाँ चल, ये देखो আমার সামনে দুটো এক্সপার্ট আর আমি ওদের ধরে ধরে দৌড়াচ্ছি। চলো টাটা। हो जावे ना, चलो चलो। बाबा रे, मेटा की साहस रे। चलो फाइनली बाय बाय। ফাঁকা পেয়েছে বাসটা, এদিকে তো বসার জায়গাও আছে। হ্যাঁ, খালি বাস। এই যে এবার সোমা আমাকে নিয়ে দৌড়াবে, দেখো अभी सोमा मुझे लेके भागेगी।